তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ আরো অন্যান্যরা। গোটা অনুষ্ঠান মঞ্চে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক ক্ষীরোদ রঞ্জন দে। এবং সেটা দিয়ে সমস্যার অনেক সমাধান হয়ে যায়। And let us not only know the price of things, let us know the value of things. কি পেলাম, কি পেতে পারি, সেটা নিয়ে চিন্তা করা। কত পেলাম, কত পাবো, কত দিতে হবে, সেটা চলতে থাকবে। Those are small things in life. What you will get and what you will give, this will carry on whether you like it or not. What is important is what you will become. What is important is, for students, is what you will become. Because what you will give and what you will get will not be static. That will not be static. That is dynamic. It will change. But a good value system is like a guiding light. It will always guide you in the right direction. Bhalo mullobodh at a guiding light. It will guide you in the correct way. That will stay with you your life long. Your value system, যেটা আমাদের মূল্যবোধ বলি আমরা, সেটা আমাদের সঙ্গে থেকে যায় সবসময়। আর কত পাবো, কি পাবো, কখন পাবো, সেটা হতে থাকবে। Whatever profession you may go, this will keep happening. There will be some happiness, there will be some, disappointments in life. These things we have to learn to accept. একটা জিনিস সবাই লক্ষ্য করছেন, স্কুলগুলো ক্রমশ নির্ভর করছে যে পরীক্ষায় কি কত পেল, সেটাই যেন স্কুলের সমস্ত তাদের মানক, মানে তারা কতটা ভালো করছেন, কতটা খারাপ করছেন, সেটাকে বিচার করার একটা পদ্ধতি। এই স্তরের শিক্ষা এটা মানক হতে পারে না, বা এটা একটা মাপকাঠি হতে পারে না স্কুলটা ভালো করছে কিনা, মাস্টার মশাইরা ঠিক মতো কাজ করছেন কিনা। এই স্তরের শিক্ষায় যেটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, শিক্ষার্থী সহজভাবে এই যে তারা যে পড়াশোনার দিকগুলোতে অংশগ্রহণ করছে কিনা, এবং তার থেকেও বড় কঠিন কাজ যারা করছেন সেই মাস্টার মশাইরা, তারা সেইভাবে তাদের কাছে সেই যে জানার বিষয়গুলোকে আকর্ষণীয় এবং তাদের মতো করে, যেটা শম্ভুনাথ রক্ষিত বললেন, তাদের মতো করে তাদের স্তরে নেমে তাদেরকে শেখাতে হবে এবং তাদের মধ্যে সেই মনটাকে তৈরি করতে হবে যে মনটা আগামী দিনে অনেক বিকশিত হতে পারে। কারণ আপনারা জানেন, আস্তে আস্তে সে জীবনের যে লড়াই, তার মধ্যে তাকে জুঝতে হবে, তাকে বেঁচে থাকতে হবে, তাকে হারিয়ে গেলে চলবে না। আজকে আমরা কি দেখছি যে, আমি কিছুদিন আগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম কেন এই ধরনের ফলাফল ইউনিভার্সিটি স্তরে হবে। উনি আমাকে একটা সংক্ষিপ্ত জবাব দিয়েছিলেন, এবং সেটা খুব বিপজ্জনক জবাব যারা সমাজটাকে নিয়ে ভাবেন তাদের কাছে। তিনি বলেছিলেন, আওয়ার স্কুল এডুকেশন সিস্টেম ইন ত্রিপুরা হ্যাজ টোটালি কলাপসড। কেন? এটা সর্বাংশে সত্য নয়, কিন্তু এটা একটা বড় ধরনের সত্য। যেখান থেকে গিয়েছে ছেলে মেয়েরা কোনো কারিগরি শিক্ষায় যাচ্ছে না, বা চিকিৎসা বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, যেটা কম্পিউটার সায়েন্স, এখানে যাচ্ছে না। বাকি যারা যারা সাধারণভাবে কলেজ বা বিভিন্ন স্তরে পড়তে যাচ্ছেন, তারা ভয়ানক সব কাণ্ড কারখানা ঘটাচ্ছেন পরীক্ষার খাতায়।